এরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে কেন? বেকার থাকার কারণে। মোবাইলে আসক্ত হয়ে গেছে, মাদকে আসক্ত হয়ে গেছে। তারা জনগণকে দেখিয়ে দিয়েছে এবং পুরো দেশবাসীকে প্রমাণ করে দিয়েছে তাদের নেতৃত্বে যারা আসবে তারা কোনোদিন দুর্নীতি করে না, তারা মানুষের অধিকার তারা হরণ করে না, তারা দখলদারিত্বের রাজনীতি করে না, জুলুম নির্যাতন নিপীড়নের রাজনীতি তারা করে না। তারা মানুষের জন্য রাজনীতি করে, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভিশন 24, সঙ্গে রয়েছে আমি হুসাইন মাহমুদ। একদিকে বিএনপি জোট, অন্যদিকে 10 দলীয় জোট, রয়েছে একক প্রার্থী হাত পাখা। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো মাওলানা নুরুদ্দিন আমানতপুরী। আমাদের সাথেই থাকুন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যেটি বলছিলাম, একদিকে বিএনপি জোট, অন্যদিকে 10 দলীয় জোট, আর একক নির্বাচন করছি ইসলামী আন্দোলন হাত পাখা নিয়ে। কেমন মাঠ পর্যায়ে ঘুরছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে ধন্যবাদ অসংখ্য। আমরা আসলে মাঠ পর্যায়ে ঘুরে যা দেখতেছি, মানুষ ইসলামকে ভালোবাসে, মানুষ শরিয়া আইনকে বিশ্বাস করে এবং মানুষ শরিয়া আইনের পক্ষেই আগামী নির্বাচনে সমর্থন দিবে, এটা আমাদেরকে মানুষ জানান দিচ্ছে। আমরা যেহেতু শরিয়া আইনের পক্ষে এককভাবে মাঠে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ জনগণ আমাদের সাথে আছে, আমাদের পক্ষে আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই বেগমগঞ্জের যারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? জি অবশ্যই, আমার তো পরিকল্পনা সাধারণ মানুষকে নিয়ে, খেটে খাওয়া মানুষকে নিয়েই আমার পরিকল্পনা। কারণ উচ্চবিত্ত বা মধ্যবিত্ত যারা, তারা তো মোটামুটি চলতে পারে, কিন্তু আমার খেটে খাওয়া মানুষ যারা দিনে আনে দিন খাইতে কষ্ট হয়, আমরা তাদের জন্যে, বিশেষ করে বেকার যারা, অসহায় যারা, বেকারত্ব দূরীকরণে আমরা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং অসহায় যারা, তাদের জন্য আমরা বিভিন্ন ভাতা রয়েছে, প্রতিবন্ধী ভাতা, এরপরে বিধবা ভাতা, এরপরে বয়স্ক ভাতা, এভাবে আমাদের তাদের জন্য যে বরাদ্দগুলো আছে আমরা এগুলো তাদেরকে যথাযথভাবে তাদের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দেখি যে নির্বাচনের আগে অনেক নেতা অনেকভাবে স্বপ্ন দেখায়, নির্বাচনের পরে জনগণ বলছে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এরকম আপনার বেলায় কি সেম হবে কিনা ঘটনা? জি ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন যারা কথায় যা বলে কাজে তা বাস্তবায়ন করে। আপনারা ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমাদের কয়েকজন চেয়ারম্যান দেখেছেন বা তাদের কথা আপনারা শুনেছেন, আপনারা দেখতে পেয়েছেন। ওই চেয়ারম্যানগুলো তারা তাদের শতভাগ যা বরাদ্দ হয়েছে সব পরিপূর্ণ বাস্তবায়ন করে তারা জনগণকে দেখিয়ে দিয়েছে এবং পুরো দেশবাসীকে প্রমাণ করে দিয়েছে যে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান যারা, ইসলামী আন্দোলনের প্রার্থী যারা, তাদের নেতৃত্বে যারা আসবে তারা কোনোদিন দুর্নীতি করে না, তারা মানুষের অধিকার তারা হরণ করে না, তারা দখলদারিত্বের রাজনীতি করে না, জুলুম নির্যাতন নিপীড়নের রাজনীতি তারা করে না। তারা মানুষের জন্য রাজনীতি করে, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি করে। আচ্ছা, সমাজে বর্তমানে ক্যান্সারের মতো যেটি মাদক, যেটি গ্রাস করেছে সমাজকে, সেই মাদকের বিরুদ্ধে আপনার কেমন ভূমিকা, কেমন কি থাকতে পারে? জি আসলে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ তো শরিয়া আইন বাস্তবায়ন যেটা বলতেছে, শরিয়া আইন বাস্তবায়ন করবে বা এটার চেষ্টা করবে ইসলামী আন্দোলন, আর এটার মাধ্যমেই কিন্তু আসলে মাদক নির্মূল করা, সন্ত্রাস নির্মূল করা, এরপরে কিশোর গ্যাং, এগুলো নির্মূল করা সম্ভব হবে। কারণ এই কিশোর গ্যাং আজকে কিশোররা মাদকের সাথে জড়াচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়াচ্ছে, তাদের নীতি নৈতিকতা, তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে এই কারণে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের জন্য পরিপূর্ণভাবে পদক্ষেপ গ্রহণ করতেছে এই যুব সমাজকে তাদের চরিত্র সুন্দরকরণের বিষয়ে, এবং তাদের জন্য বিভিন্ন কোচিং সেন্টার, ট্রেনিং সেন্টার এবং তাদের বিভিন্ন কর্মসংস্থান। আসলে আপনারা এটা আসলে দেশবাসীকে জানান দিবেন, এর জন্য আমি সংক্ষেপে বলি, সেটা হলো আজকে কিশোর গ্যাং এরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে কেন? বেকার থাকার কারণে। মোবাইলে আসক্ত হয়ে গেছে, মাদকে আসক্ত হয়ে গেছে। এদেরকে যদি আমরা ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে এরা আস্তে আস্তে কিন্তু ফিরে আসবে। এরা নিজেদের পরিবারকে বুঝবে, নিজেদের জীবনকে গড়ার একটা স্বপ্ন তারা যেটা দেখতে পাচ্ছে সেটা পরিপূর্ণতায় তারা পৌঁছতে পারবে। আর আমরা তাদেরকে সেদিকেই ধাবিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক, যেমনটা আমরা কথা বলছিলাম, আমরা আবারও অন্য কোনো জায়গা থেকে লাইভ যুক্ত হব। সে পর্যন্ত আপনারা ভিশন 24-এর সাথেই থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।